আচ্ছা বৌদি, বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো? না না ঠাকুরপো, আমি তো জানি না। ও বাবা, তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না? আরে ঠাকুরপো, আমি চালাতে জানি না, তাতে কি হয়েছে? তুমি চালাবা, আমি পিছনে বসবো। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। ওই তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না। কথার দাম থাকবে তো? আমার বাপ একটা, কথাও একটা। বলবো না। আরে টাকা নিয়ে কোথায় যাচ্ছ? বিরিয়ানি কিনতে। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো। আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? রোজ এই মেয়েগুলো তোমাকে মেসেজ করে আর তুমি রিপ্লাই দাও, এগুলো আমাকে চিট করো না? আর হবে না, সরি। এই দাঁড়াও, আমার বর ফোন করছে। তাড়াতাড়ি যাবে, আমার কিন্তু এগুলো ভালো লাগে না। হ্যালো। নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না, তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়স না। কবে থেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। ইউ শাট আপ, ননসেন্স। তুই সেটা ছন্দাস। ইংলিশটা বাচ্চা। মা, তোমার বাবার নাম কি? ওরা আমার বাবার কাছে কি জিজ্ঞাসা করবে যাও। তা মা, তোমার নাম কি? আমার নাম না জানি তোমরা খেতে চলে আইছো। তা মা, তুমি আমাদের একটু হেঁটি দেখাও দিন। আমি কি এখানে ফ্যাশন শো করতে এসেছি নাকি তোমাদের হেঁটে দেখা দিবে? এই মেয়ে, লোকজনের সামনে কি এভাবে কথাবার্তা বলতে হয়? ছেলে, এখানে মনে হয় কাজ হবে না, এখান থেকে হাট। এ তোমরা চলে যাচ্ছ কোথায়? মুখ দেখার টাকাটা দিয়ে যাও। ওমা, ওদের বাড়ি না নতুন ফ্রিজ কিনেছে, চলো কি দেখে আসি। ওদের বাড়ি ফ্রিজ কিনেছে তো আমি কি করবো, নাচবো? তোর মতো পাড়ায় ঘোরার সময় নেই আমার, বাড়ি অনেক কাজ আছে। ওমা, ওদের বাড়ি যারা ফ্রিজ দেখতে আসছে তাদের সব একটা করে মিষ্টি খেতে দিচ্ছে, তাই তো তোমার বলতে আসলাম। এ চল চল চল, আগে দেখতে বলবি তো। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। পুরো 4 ঘন্টা পর তুমি বাড়ি এসেছো, কোথায় ছিলে এতক্ষণ? পুরুষ মানুষ কখনো সময়ের হিসাব দেয় না। সাইকেল লিক হয়ে গেছে। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? ও মামা, আমার দেখতে কেমন? আপনি অনেক সুন্দর দেখতে। ও মামা, আরেকবার বলো না। আপনাকে দেখতে অনেক সুন্দর মা। ও মা, আরেকবার বলো, আরেকবার বলো। হাট, এক মিনিট কথা বলতে আমার বারবার ভালো লাগে না। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো, ইউ ইডিয়েট। তুমি চুপ করো, ইউ আলু ভাতে।
ইংলিশ ও একাই জানে যত সব। আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায়। তুমি এমন ঝগড়াতে জানলে করতাম না বিয়ে। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করিনি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। জানো শাওন ভাই মিল্কি ভাবিরে হার কিনে দিছে, আমারও হার কিনে দিবা, তা না হলে আমার নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? তোমার নাক কাটতে আমি দেবো না, এই নাও কাট, তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো, আমি চললাম। চললাম মানে? তুমি এই অসময় কোথায় যাচ্ছ? ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে, এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? এই আমাকে এই ব্যাগটা কিনে দেবে গো? দাম কত? 2000 টাকা। ও বলছি 20 টাকা খুচরো দাও না, একটা জলের বোতল নিয়ে আসি। তুমি তো জানো আমি শুধু 20 টাকাই নিয়ে আসি অটো ভাড়ার জন্য। ওই 20 টাকা রাখার জন্য এখন তোমার 2000 টাকার ব্যাগ লাগবে? ভাবি ভাই কোথায়? ভাইরে দেখি না যে, ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি? না অরুণ ভাই, কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল, অনেক ব্যথা পাইছে, সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি, শুনে খুবই কষ্ট লাগলো। তাই এখন কেমন আছে ভাই? এখন ভালো আছে, সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পাই নাই। একটা দারুণ বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? কি করে বসে বসে টাকা ইনকাম করা যায়। আস্তে বল, লোকে শুনবে। তা কি করে রে? এই প্লেটটা নিয়ে রাস্তায় বসবা, টাকা আর টাকা। তুমি আমার সাথে প্রতারণা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি তো আগে বলোনি যে তোমার রানী নামে একটা বউ আছে? হ্যাঁ, বিয়ের আগে আমি শ্বশুরমশাইকে বলেছিলাম যে আমি আপনার মেয়েকে পুরো রানীর মতো করে রাখবো। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? ভালো আমি আগের মতোই বাসি, তুমি বুঝো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ভালোবাসার সময় আছে তোমার? আর কত ভালোবাসতে বলো? এই ভালোবাসার চক্করে 4 পয়দা দেছস। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে।